আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? তা আজকে আমার গ্রাম নিয়ে কিছু কথা বলবো। গ্রাম না, আমার যে পাড়ায় থাকি এই পাড়া নিয়ে কিছু কথা বলবো। এই পাড়ার মানুষ এত খারাপ, আত্মীয় স্বজন পাড়াবসি এত খারাপ, কথা বুঝিনি। তারা আত্মীয় স্বজন পাড়াবসি বলতে ঘৃণা লাগে। যখন আপনার বিপদ দেখবো তারা দূরে দূরে থাকবো, 100 দূরে থাকবো। সেম কাহিনীটা আমাদের সাথে আমাদের সময় হয়েছে, কথা বুঝছেননি। আমার বড় ভাই বিদেশ যাবার টাইমে 4 লাখ টাকার দরকার। 4 লাখ টাকা না দিলে বিষয় হইতো না। দুইজন ব্যক্তি টাকা দিব, কই আজকে আসো, কালকে আসো, পরশু আসো। আমি পর্যন্ত বলছি কই হাতে আর বিদেশ যেতে পারবো নাই। বন্যা হয়ে গেছে, দেশে যুদ্ধ চলে, এই টাইমে সরকার বাগিয়ে গেছে, কথা বুঝিনি। তুমি মনে করছো আমি আর আসতে পারতাম না, টাকা দেয় নাই। আজকে আসো, কালকে আসো, ব্যাংকে টাকা নাই, ওমাকে দিলে তো আমি দিন। এমনি কি আমার বড় ভাইয়ের বিষয় পিসম্যান দিয়ে আছে। আমি আসার টাইমে সেম কাহিনীটা হয়েছে। টাকা দিতে গেছে আমার এক পাড়াপড়শি বাড়ির আশেপাশে বাড়ি, দুইটাই স্ট্যাম্প নিয়ে আসো 50,000 টাকার জন্য। আপনারা বলেন দুইটাই স্ট্যাম্প লাগে 50,000 টাকার জন্য। পরে রানী ফুকের পর আর যে কোনো একজন লোকে টাকা দিছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ওই টাইমে টাকা না দিলে আমার ওরও টিকিট ফিস নামি যেত অনেক দিন, কথা বুঝছেন। আপনাকে অনেক ধন্যবাদ। ওই লোকে আমার বড় ভাই যাওয়ার টাইমেও টাকা দিছে, বিল্লাল আসার টাইমেও টাকা দিছে। আর কেউ দেন রানী পুকুর পাড়া আর নাই, আমাদের আত্মীয় স্বজন আর নাই। মাটি খুললেও টিয়া পাবেন রানী পুকুর পাড়া, কথা বুঝছেন নি। আপনি জায়গা বেছেন নন, জায়গা কিনবে ঠিকই যাইব আপনার ঘরে, তবে জায়গা কিনে আর দিত, কিন্তু এত লাগতো না, এরও কিনে আলাই দিব। আর 1 ঘন্টা লাগবে, আর কিনবার সুযোগ দিত না। তবে হাতের কাছে 1 ঘন্টা বেচতেন, বাঙালি না কার কাছে বেচতেন। তো তুমি কিনছো ঠিক আছে, পুরোটা কিনছো, তো আমার 1 ঘন্টা লাগে, আমার 1 ঘন্টা দিত। পাড়াবসি হিসাবে, আত্মীয় স্বজন হিসাবে। আমিও বাড়ি করে থাকি না, এই এলাকার লোক তো আমি, ছোট তো নিয়ে এলাকা বড় হয়েছি। এইটা নাই, এইটা কারো ভিতরে নাই, এই মন মানসিকতা কারো কাছে নাই। আপনার দুঃসময় কেউ আপনার ভাষায় দাঁড়াইতো না, এই হলো অবস্থা। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো সময় পারি গ্রাম সারি যাবো, একবার জঙ্গলে যায় বাড়ি করবো, যেখানে আত্মীয় স্বজন পাড়াবসি নামের কেউ নাই, ওই জায়গায় চলে যাবো। এটাই পরিকল্পনা করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে জায়গা সম্পদ জোড়াইছেন আপনারা, এই জায়গা সম্পদ লইয়ে দেখবেন তো কোনো এক সময় কবি খুনাখুনি হইতে আছে, ওই টাইমে আপনারা থাকতেন না, খবরও শান্তি পাইতেন না। এখনো সময় আছে। টাকা সম্পদ বা টাকা পয়সা ধন সম্পদ না খাই দিয়ে এগুলো জমা করতে আছেন, এগুলো কোবাকুবি বা খুনাখুনি হবো আপনার মৃত্যুর পরে। এগুলো আপনি দেখতেন না, এগুলো বুক করবেন আপনি কবর তলে। আমরা যদি বাঁচি থাকি দেখবো আর বুঝছেন না। মানুষের পাশে দাঁড়ান, কোনো সুযোগ আছে। যাতে 1 ঘন্টা জায়গা লাগবো, এত 1 ঘন্টা জায়গা বেশি দেন না, কিন্তু বানার আখেরাত তো ভালো হবেন, দুনিয়া তো ভালো হবেন। আর এই লোকের কাছে 1 ঘন্টা জায়গা বেচবেন, এত যতদিন বাঁচি থাকবো আমার জন্য দোয়া করবো, আপনারা সম্মান করবো। তবে এই লোকে যদি আমরা জায়গা না দিত, আমি বাড়ি করতে পারতাম না, হয়তো অনেক দূরে যায় বাড়ি করতে হইতো, কথা বুঝছেন। তো বুঝলে বুঝ পাতা, না বুঝলে জীবন তেজ পাতা। আখেরাত তো শেষ, দুনিয়া শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কথাগুলো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।